পরিবেশ সুরক্ষা করা পদক্ষেপ, অবৈধ ইমন ব্রিক্স ঘুরিয়ে দিল পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদ মাহবুর রহমান, কেরানীগঞ্জ প্রতিনিধি, ঢাকা। পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং অবৈধভাবে পরিচালনার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সুবাড্ডা ইউনিয়নের বাগানবাড়ি নামক এলাকায় একটি ইটভাটা ঘুরিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঘুরিয়ে দেওয়া ইটভাটার নাম হলো ইমন ব্রিক্স। অভিযান এবং পদক্ষেপ আজ পরিবেশ অধিদপ্তর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ ইটভাটাটির যাবতীয় স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, যিনি এই ধ্বংস অভিযানের নেতৃত্ব দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তর অনুমোদন না নিয়েই ইটভাটাটি চলছিল, যা পরিবেশ উপর বিরূপ প্রভাব ফেলছিল। পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি দেখাতে গিয়ে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ইমন ব্রিক্স ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়াই চলছিল। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি আজ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত একজন কর্মকর্তা মন্তব্য করে সহযোগিতায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। এই গুরুত্বপূর্ণ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং র্যাব সদস্যরা। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অভিযানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। গণমাধ্যম ও সাধারণ মানুষ, ঘটনার সংবাদ সংগ্রহ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ প্রশাসন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কারণ অবৈধ ইটভাটাগুলো সাধারণত ব্যাপক হারে বায়ু দূষণ ও কৃষি জমির ক্ষতি করে থাকে। একটি বেকু দিয়ে ইটভাটার স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছেন। পরিবেশ অধিদপ্তরের বার্তা, পরিবেশ অধিদপ্তর বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে পরিবেশ আইন লঙ্ঘন করে বা বৈধ অনুমোদন ছাড়া কোনো প্রকার শিল্প কারখানা চলতে দেওয়া হবে না। এই অভিযানটি অবৈধ ইটভাটা মালিকদের প্রতি একটি কঠোর বার্তা বলে মনে করছে পরিবেশবাদী মহল। এখানে ওদিক থেকে জানি না, দিতে বললাম যে বাঙালিদের ওই জায়গাটা কি বললো হয়। ভিতরে যাবে কেমন মাটি, অনেক ভিতরে তো মাটি। আপনারা সমাধান আগে বললে হতো না।